হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি মলা মাছের ঝোল, সাথে আছে বেগুন ভাজি এবং ভাত। তো মলা মাছের ঝোল রান্না করার জন্য মাছের মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিব। মাছগুলোকে মশলার সাথে মিশানো হয়ে এসেছে। এবার আলু, পেঁয়াজ এবং মরিচ কেটে নিয়েছি। এরপর কড়াই গরম তেলে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু তেলটা অনেক গরম হয়ে এসেছিল, তাই আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছিলাম। এবং বেগুন ভাজির জন্য বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি এবং এর মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে এসেছে। এবার মাছগুলোকে নামিয়ে নিয়েছি। মাছ ভেজে রাখা বাকি তেলে পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজি হয়ে এসেছে। এবার কুচি করা আলুগুলোকে দিয়ে দিব। বেগুন ভাজি করার জন্য হলুদ এবং লবণ দিয়ে মেখে নেব। এরপর ফ্রাই প্যানে তেল গরম হয়ে এসেছে। এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিব। আলুগুলো ভাজি হয়ে এসেছে। এবার হালকা জল দিয়ে এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এবং টুকরো করা মরিচগুলো দিয়ে দিব। আলু এবং পেঁয়াজগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ বেগুন ভাজি হয়ে এসেছে। এবার এগুলোকে এক এক করে নামিয়ে নিব। আলুগুলোকে ভালোভাবে কষানো হয়ে এসেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব। কিছুক্ষণ পর দেখলাম জল ফুটতে শুরু করেছে, প্রায় হয়ে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব।
মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর মাছের ঝোলটাকে নামিয়ে নিব। তো মাছ এবার হয়ে এসেছে, এটাকে এখন নামাবো। সো ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে একটি অনুরোধ রইল, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে টাটা, বাই।